ব্রাহ্মভক্ত বলছেন, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের ভাগী তো নই। তো ঠাকুর সহর্ষে বলছেন এই দুর্যোধনও এই কথাটা বলতো। তয়া ঋষিকেশ হৃদয় স্থিতেন যথা নিযুক্তোস্মি তথা করোমি। ঋষিকেশ, কৃষ্ণকে বলছেন ঋষিকেশ, যে ঋষিকেশ মানে যিনি হৃদয়ের কথা মনের কথা জানেন। তো তিনি, তো তুমি রয়েছ, তুমি হৃদয়ের মধ্যে রয়েছ, তুমি আমাকে যেখানে নিয়ে যাচ্ছ আমি তো তাই করছি। কিন্তু তা বললে তো হবে না। যার ঠিক ঈশ্বরে বিশ্বাস আছে তার কিন্তু ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কাজ আর হয় না। যে নাচতে শিখেছে তার কখনো বেতালে পা পড়ে না। বলে এক একটা গল্পের মধ্যে দিয়ে আবার বলেন, একবার যে বিষ্ণু আর লক্ষ্মী বসে গল্প করছেন, হঠাৎ করে বিষ্ণু উঠে পড়লেন। বলে, কি কোথায় যাচ্ছ? বলে, না, আমার একজন ভক্ত, ও আমার নাম করতে করতে যাচ্ছিল, তা ওইখানেতেই ধোপারা কাপড় কেচে, ওই যে আমাদের দেশে যেমন করে মাঠের উপরে রেখে দিয়েছে, ও ভুল করে একটা কাপড়ের উপরে পা দিয়ে দিয়েছে, ধোপারা ওকে মারতে আসছে। আহো বেচারি আমারই নাম করছিল, আর যাই আমি একটু গিয়ে ওকে রক্ষা করি। তো কিছু দূর গিয়ে আবার উনি ফিরে এলেন, এসে বসে পড়লেন। তখন আবার মা লক্ষ্মী জিজ্ঞেস করলেন, এ কি তুমি ফিরে এলে যে? বললেন, না, ও নিজেই একটা লাঠি উঠিয়েছে, তো লড়বে, আর আমার দরকার নেই। তা এখন ভগবানের উপর যদি বিশ্বাস করতে হয় তাহলে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে উনি এসে বাঁচাবেন। আবার যদি নিজেই লাঠি তোলো তখন তোমার। তো এরকম নানান রকম গল্পের মধ্যে দিয়ে আর বলেন। সত্যি কথা বলতে কি, আমাদের নিজেদের যদি দিকে তাকাই তখন আমরা কিভাবে বেঁচে আছি। কত আমাদের সময় আমাদের সঙ্গে যত বাচ্চা জন্মেছিল, কতজন মারা গেছে, কতজনের কত কি হয়েছে। কিন্তু প্রভুর কৃপায় কেউ না কেউ তো আছেন যিনি রক্ষা করে চলেছেন নানান পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে। কি আমার এমন এত গুণ যে আমরা এই রকম এত ভালো ভালো জায়গায় রয়েছি, ভালো পরিস্থিতির মধ্যে রয়েছি, কোনো অসুবিধে হচ্ছে না। ওই মাঝে মাঝে যখন নিউজে দেখি যে ছোট ছোট বাচ্চাগুলো, মহিলারা, লোকেরা, তারা কীরকম কষ্টে, কিছু জানে না, হঠাৎ একটা বোম পড়লো, কে বোম ফেললো, কেন বোম ফেললো, কিসের সমস্যা, আমি তো কিছু করিনি, কিন্তু একদম সব কিছু চুরমার হয়ে যাচ্ছে। সবাই বলছে পালাও পালাও। কোথায় পালাবো, কোথায় যাব, কি অসহায় অবস্থা। অন্তত আমাদের জীবনে তো এইটা হয়নি। তো এইরকম যদি পেছন দিকে তাকিয়ে দেখি কত কি ছিল, কিন্তু ঠিক ঠাকুর বাঁচিয়ে 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 নিয়ে এসছেন। তো তার মানে আমার কিছু কর্ম ছিল যেটাতে ঈশ্বরই প্রোটেকশন করছেন, নিয়ে আসছেন। তো ওইটাই ভগবানের প্রতি বিশ্বাস। যার ঠিক বিশ্বাস ঈশ্বর কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। অন্তর শুদ্ধ না হলে, আমাদের তো মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার, তো ওই চিত্তটা হচ্ছে অন্তর। মনটা সেটা খালি চিন্তা করে, আচ্ছা এইটা ঠিক না এইটা ঠিক, এইরকম যখন অবস্থা সেটাকে বলে মন। আর যখন একজন বলে ভেতর থেকে না এইটাই করব, ওটাকে বলে বুদ্ধি। আর একটা আছে, সেটা হচ্ছে চিত্ত বা অন্তর, সেটাতে আমাদের স্টোরটা থাকে। এই স্টোরের মধ্যে এখন আমি কোনো খারাপ কাজ করছি না, কাউকে নিন্দামন্দ করছি না, কিন্তু অতীতে ছিল, ওগুলো সব স্টোর করা থাকে। ফলে কিছুতেই সেই ভালোটা হচ্ছে না, যতক্ষণ না ওই স্টোরটাও পরিষ্কার হয়ে যায়। ওই স্টোরটা যখন পরিষ্কার হয়, ভগবানের নাম যত করি, ধীরে 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 ওই স্টোরটা পরিষ্কার হয়ে যায়। যখন আর আমার পূর্বের কোনো কিচ্ছু থাকে না, তখনই বিশ্বাস হয় ঈশ্বর আছেন। তো এই জন্যে বেশিরভাগ লোক বিশ্বাস করে না। এখন সে বিশ্বাস করে না তো কিছু এসে যায় না, কেননা ও বিশ্বাস করার মতো ক্ষমতাটাই ওর নেই, বোঝার মতো অবস্থাটাই ওর নেই। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। তো একজন সায়েন্টিস্ট বললেন যে সূর্যটা আছে চুপ করে, এই পৃথিবীটাই তাকে ঘুরছে, ওকে সবাই মিলে মেরেই ফেললো।
বোঝাবে কাকে বোঝাবে, সেই জন্যে মুশকিল। এখন মূর্খদের তুমি যদি বোঝাতে যাও সে তো বুঝবেই না। ওই সময়তে ওই লোকগুলোকে ওইভাবে বোঝানো যায় না। তেমনিভাবে ঈশ্বর নেই বলে যারা লাফাচ্ছে, ওদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ওরা ঠিক ওদের মতোই চলতে থাকবে। আমার যেন ওদের কথা শুনে অবিশ্বাস না এসে যায়, কেননা ওরা হচ্ছে অমুক, ওরা হচ্ছে তমুক, ওনার এত টাকা আছে, ওনার এত ঐশ্বর্য আছে, উনি যখন বলেছেন ঈশ্বর নেই তাহলে কি সত্যি ঈশ্বর আছে? আর তারপরে যদি একটু ইউরোপিয়ান আমেরিকান নাম হয়, আমাদের খুব বিশ্বাস করতে ইচ্ছা করে যে এত বড় একটা নামের লোক, সে বলল যে নামটা উচ্চারণ করতে পারিনি, সে বলছে, আর তাকে বিশ্বাস করবো না? তা কখনো হয়? আচ্ছা, আমাদের বললো যদু পণ্ডিত বলেছে, না যদু পণ্ডিত, যদুটাও বলতে পারছি, পণ্ডিতটাও জানি, সুতরাং ওর কথা অত বিশ্বাস হচ্ছে না। কিন্তু একটা বিরাট একটা নাম টাম বললো, যেটা অর্ধেকটা উচ্চারণ করতে পারছি না, না তাহলে তার বড় কথা, ঠিকই আছে। এখন এইগুলো হচ্ছে আমাদের দুর্বলতা, একদম দুর্বলতা। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই রকম দেখতে হলে কি হবে? ওই মানুষটার মধ্যে তিনটে দেবতা একত্রে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্তর মধ্যে রয়েছেন। তো উনি ওই একা এসেছেন, উনি অবতার না, স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যার থেকে সৃষ্টি। তো ঠাকুরের জীবনী পড়তে গেলে গায়ে কাঁটা দেয় যে বিষ্ণু এসে বলছেন আমি তোমার ছেলে হব, আবার তাড়াতাড়ি করে শিব সে এসে তার মায়ের শরীরের মধ্যে প্রবেশ করছেন, ব্রহ্মা আসছেন, একটু দেরি হয়ে গেছে, এদিকে বিষ্ণু আর শিব চলেই এসেছেন, ব্রহ্মাও পরে আসছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি ওই শরীরে। অথচ না আছে পড়াশুনো, না আছে, যেন আগে থেকে যেন অতটা কিচ্ছু জানতেন না, কিন্তু মানুষ এসে ওর কাছে কেঁচো হয়ে যেত, কেউ ওর কাছে এসে দাঁড়াতে পারতো না। কেন? বিদ্যাসাগরের মতো লোক হাত জোর করে দাঁড়িয়েছিলেন, যখন ঠাকুর চলে যাচ্ছেন ঠাকুরকে গাড়িতে তুলে দিয়ে হাত জোর করে দাঁড়িয়েছিলেন। বিদ্যাসাগর কি চারটিখানি কথা, তাকে ইমপ্রেস করা অত সোজা জিনিস? এমনি খালি গায়ে একটা চাদর দিয়ে এলাম আর বিদ্যাসাগর ইমপ্রেসড হয়ে গেলেন? অত সোজা জিনিস না। মাস্টারমশাই লিখছেন, ওই কথামৃত ওই জন্যই খুব বৈশিষ্ট্য। মাস্টারমশাই বলছেন বিদ্যাসাগর তখন রাত্রি 9টা নিজে হাতে লণ্ঠন নিয়ে রাস্তা দেখাতে দেখাতে আসছেন, এসে ঠাকুরকে গাড়িতে তুলে দিয়ে, সেই ঘোড়ার গাড়ি, তখনকার দিনে রাত্রি 9টা মানে রাস্তা বুঝতে পারছি কীরকম অন্ধকার, তার মধ্যে মাস্টারমশাই লক্ষ্য করছেন হাতে ল্যান্টনটা নিয়ে ওই দরজার কাছে দাঁড়িয়ে আছেন, ঠাকুরের গাড়িটা চলে যাচ্ছে, উনি চুপ করে তার দিকে তাকিয়ে আছেন। মানে ঠাকুরের কাছে এসে কত ইমপ্রেসড হয়েছেন। কেন? না আছে কোনো পড়াশুনো, না আছে কোনো কিছু। এইটাতেই প্রমাণ করে ঈশ্বরের শক্তি। জগতের কোনো কিচ্ছু ওই শক্তির কাছে দাঁড়াতে পারে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন আর বলিতেছেন, মাঝে মাঝে এইরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণকীর্তন করা খুব ভালো। এই যে আমরা একসঙ্গে বসেছি, সবাই তো আমরা কেউ যেমনভাবেই যতটুকু পারি ঈশ্বরকে ডাকি, বাড়িতে বা কোনো জায়গায়, কিন্তু যখন আমরা একসঙ্গে বসে তার কথা আলোচনা করি তখন ওইটা খুব ভালো। কেন? উনি বলছেন এতগুলো লোক একসঙ্গে যখন ঈশ্বরের চিন্তা করে তখন সেখানে ঈশ্বরের আবির্ভাবটা হয়, প্রত্যেকেই তার বেনিফিটটা পায়, উপকারটা পায়।